বিয়ের 5 বছর পর জানতে পারলাম আমার স্বামী অন্য নারীতে আসক্ত। আমার স্বামীর সাথে 2 বছর প্রেম করার পর আমাদের বিয়ে হয়েছিল। আমাদের একটা সন্তানও আছে। বিয়ের পর থেকে আমার স্বামী আমার কোনো অভাব রাখেনি। ও আমাকে কখনো কোনো কিছুতে কষ্ট দেয়নি। আমাদের বেশ শান্তিতে দিন কাটছিল। আসলে আমি আমার স্বামীকে অতটাই ভালোবাসতাম যে ওর খারাপ দিকগুলো আমার নজরে আসতো না। আমার খুব ধৈর্য ক্ষমতা ছোটবেলা থেকে, তাই মা আমাকে শান্তি মেয়ে বলে ডাকতো। এই দুটোর জন্য হয়তো আমার সংসারে ছোটখাটো বিষয় নিয়ে কোনোদিন অশান্তি হয়নি। আমার স্বামীর কোনো কাজে আমি কোনোদিন বাধা সৃষ্টি করিনি। আমার স্বামী প্রতিদিন দেরি করে রাতে বাড়ি ফিরত, আর সে আমাকে কাজের বাহানা দিত, কিন্তু আমি কোনোদিন সন্দেহ করিনি আমার স্বামী পরনারীতে আসক্ত। সেটা আমি কোনোদিনও বুঝতে পারিনি। তার মিথ্যার লোক দেখানো ভালোবাসা দিয়ে আমি পাগল ছিলাম। না খেয়ে থাকতাম সারাদিনের জন্য। সেদিন রাতে বলেছিলাম, আমি কি গো তাড়াতাড়ি বাড়িতে এসো, রাতে খিদে লেগে যায়, না খেয়ে থাকতে পারি না। কিন্তু আমার স্বামী রোজকার মতো 1:30টা নাগাদ বাড়ি ফিরল। কিছু বললে কথায় কথায় বাড়বে, সংসার অশান্তি হবে, তাই রোজকার মতো চুপ করে থাকলাম। হাতের ফোনটা টেবিলের উপর রেখে তাড়াতাড়ি ওয়াশরুমে গেল হাত ধুতে। আমি তার বাইরে ওয়াশরুমের সামনে অপেক্ষা করছিলাম। ও বের হলে তাড়াতাড়ি খেতে আসবো। হঠাৎই তার ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসলো। তার ফোনও অন্য নাম্বার থেকে ফোন আসলে আমি কখনো রিসিভ করি না। সত্যি কথা বলতে কখনো সন্দেহজনকভাবে ওর ফোন ঘাটাঘাটি করিনি, কারণ আমি তার প্রাইভেসির উপর কোনো কারণে হস্তক্ষেপ করতে চাই না। ফোনটা রিসিভ না করতে মেসেঞ্জারে একের পর এক মেসেজ আসতে শুরু করে। যেহেতু ফোনটা আমার হাতে ছিল, তাই অনিচ্ছাকৃত সত্ত্বেও মেসেজটা আমার চোখে পড়ে। সেই মেসেজগুলো দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। মেসেজগুলো দেখা মাত্রই আমার মাথার যেন আকাশ ভেঙে পড়ল। আমার স্বামী নেশা করে প্রায়ই রোজ রাতে বাড়ি ফিরে। এটা আমি মেনে নিয়েছি, ভেবেছি কাজের অনেক পেশা, তাই হয়তো একটু নেশা করে। কিন্তু আমার স্বামী যে আজ বিয়ের 4 বছর ধরে অন্য নারীতে আসক্ত ছিল, সেটা আমার জানা ছিল না। মেসেঞ্জারে পুরো মেসেজটা চেক করলাম। তারা কখন কোথায় যাচ্ছে, কোথায়, এখানে সব লেখা ছিল। মেয়েটাকে জামা কাপড়, দামি ফোন, টাকা পয়সা সবকিছু আমার সামনে দিত। তারপর মেয়েটির সাথে রাত কাটানো, রেস্টুরেন্টে খাওয়া, সবকিছু ছবি থেকে এক মুহূর্ত আমার পায়ের তলা মাটি সরে গেল। এমনকি বাড়িতে আসার আগেও ওর সাথে সময় কাটিয়ে এসেছে। ফোনটা টেবিলে রেখে কান্না করতে করতে ছাদে চলে গেলাম। তারপর আমার স্বামী এসে আমাকে খাওয়ালো। তার এই নাটকীয় ভালোবাসা এবার আমি আর মুগ্ধ হলাম না। আমার স্বামী খেতে বসে আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, তুমি এত চুপচাপ কেন? আমি বললাম, 4 বছর ধরে চোখে পট্টি বেঁধে রেখেছিলাম, তা আজ খুলে গেছে। আমার স্বামী না বুঝার ভান করে বলল, কি বলছো, কিছুই বুঝতে পারলাম না, একটু খুলে বলবে প্লিজ? আমি বললাম, তোমায় কিছু প্রশ্ন করবো, সত্যি সত্যি উত্তর দেবে। সে বলল, বলো কি প্রশ্ন, কি হয়েছে তোমার? আমি তোমার ফোনের সব মেসেজ পড়েছি, এগুলো কি সত্যি? আমার স্বামী নির্ভয়ে বলল, হ্যাঁ এটা সত্যি, আমি একটা মেয়েকে ভালোবাসি, ওকে আমি ছাড়তে পারবো না। আমি
আমি খুব কান্নাকাটি করলাম, ভাবলাম চলে যাব বাপের বাড়ি। কিন্তু মেয়ে বাবা হারা হয়ে যাবে, তাই ওর বাবাকে খুব ভালোবাসে, তাই সব কিছু সহ্য করে স্বামীর ঘর করেছি। আমার মতো এমন অনেক মেয়ে আছে যারা এমন পরিস্থিতিতে চুপচাপ স্বামীর সংসার করে যাচ্ছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।